যে ভাইয়ের প্রশ্নটা আমরা শুনেছি, উনি বলছেন যে কাবলার জুমা এবং বাদাল জুমা বলে যে আমাদের সে নামাজ পড়া হয় নির্দিষ্ট অঙ্কের, যেমন 4 রাকাত আমরা পড়ি কাবলার জুমা হিসেবে, আমরা পড়ে থাকি 4 রাকাত নামাজ। এটা কাবলার জুমা কেন পড়ি? মনে করি যে এটা জোহরের বিকল্প, যেহেতু জোহরের পূর্বে 4 রাকাত পড়া হয়, তাই না, শেষে এটা পড়া হয়। তো সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ নাই যে কাবলার জুমা 4 রাকাত পড়তে হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটা হলো যে আসবে জুমার দিনে মা কদ্দে আল্লাহ, সে নামাজ পড়বে যতটুকু তার তকদিরে লেখা আছে, মানে যা পারবে, তার মানে আনলিমিটেড পড়তে পারে। 2 রাকাত সাহাবায়ে কেরাম কেউ 12, কেউ 16 রাকাতও পড়েছেন, কেউ 2-4 পড়েছেন, এক কথায় একজন এক সংখ্যা পড়েছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উন্মুক্ত করে রেখেছেন। তার মানে আপনার কাবলার জুমা জোহর সালাত 4 রাকাত মানে আপনাকে পড়তেই হবে, সুন্নাত মনে ঠিক না। আরেকটা বিষয় মনে রাখবেন যে নামাজের টাইম না হওয়ার আগে তো সুন্নাত নাই, আছে কোন নামাজ সুন্নাত আছে টাইম না হওয়ার আগে? জোহরের আজান হয় তখন আমরা কি 4 রাকাত পড়ি কাবলা জোহর, আর বাদা জোহর আমরা পড়ি 2 রাকাত পড়া, আরও 2 রাকাত পড়ারও হাদিস আছে, আবার ওদিকে 2 রাকাত পড়ারও হাদিস আছে। তবে 4 রাকাত পড়া উত্তম, এরপরে 2 রাকাত পড়লে সুন্নাত মুআক্কাদা ফলো করলেন। তো এখন কথা হলো যে নামাজের টাইম হলে তো আমরা কেবল এগুলো পড়ি। তো জোহরের আর জুমার দিন যদি একজন 6টা 7টার দিকে যায়, ঠিক হবে কি না? গুনার কাজ করলো? ভালো কাজই করেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে প্রথমে যাবে সে যেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলো। সেই হিসেবে সাহাবায়ে কেরাম একবারে প্রত্যুষে চলে আসতেন, সকাল চলে আসতেন। আচ্ছা, সকাল আসার পরে কিসের আপনি সুন্নাত পড়লেন কাবলার জুমা? নামাজের তো টাইমটা হয়নি। এই জন্য জুমার পূর্বে নফল আছে, নফল আপনি 2 রাকাত দাখিলের সুন্নাত পড়ে নেন, এটা পড়লেন, এরপরে আপনি উন্মুক্ত। এরপরে হয় আপনি নফল পড়েছেন 2 করে পড়তেই থাকেন, সাহাবায়ে কেরাম যেমন পড়েছেন। কিন্তু এই যে কাবলার জুমা 4 রাকাত পড়তে হবে এরকম ধারণা রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এমনকি ইমাম নাওয়াবী রাহমাহুল্লাহ বলছেন যে এটা আসলে কিয়াস করা হয়েছে, জোহরের উপর কিয়াস করে। কিন্তু কিয়াসটা ঠিক না, অনুমান করে বলা, যুক্তি দিয়ে বলা। কারণ জোহরের আজান হওয়ার পরে কিন্তু কাবলার জোহর 4 রাকাত পড়ি, তাই না? এখানে আপনার টাইমই তো হয়নি, 8টার দিকে আপনি কী পড়বেন? কাবলার জুমা কিসের সুন্নাত আছে? তো সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় যে তিনি কাবলার জুমা হিসেবে 4 রাকাত পড়েছেন বা পড়ার নির্দেশনা দিয়েছেন। আর জুমার দিনে ইমামের জন্য খতিবের এটাই সুন্নাত যে উনি সরাসরি মেম্বারে উঠবেন। অনেক পাবলিক মনে করে যে এটা কথা হলো ইমাম সাহেব উঠে গেল খুতবায়, ওইটাই তার জন্য সুন্নাত, বুঝেছেন? তার মানে কাবলার জুমা সুন্নাহ না, বাদাল জুমা সুন্নাহ রয়েছে, কাবলার জুমা সুন্নাহ নয়, নফল রয়েছে, নফল। আর যুক্তির তো বুঝতে পারেন যে জুমার যদি টাইমই না হয়েছে তা আপনি কিসের পড়লেন? এটা সুন্নাহ কিসের পড়লেন? কাজে নফল রয়েছে। আর বাদাল জুমা দেখবেন এখানে সুন্নাহ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালিউসাল্লি বাদাহা আরবান, মানে সালাত জুমা ফালিউসাল্লি বাদাহা আরবান, যে ব্যক্তি জুমা পড়বে সেই জন্য পরে 4 রাকাত পড়ে নেয়। আবার 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলদার প্রমাণিত, উনি যখন বাড়ি যেতেন বাড়িতে এই সুন্নাতটা পড়তেন, 2 রাকাত পড়তেন। সেই হিসেবে কেউ বলে মসজিদে পড়ে 4 রাকাত, বাড়িতে পড়ে 2 রাকাত। আর কেউ মনে করেন যে না সমস্যা নেই, 4 রাকাত সারা অবস্থায় পড়তে পারি আমরা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, তার নির্দেশনাটা বেশি পাওয়ারফুল। তো যাই হোক 4 রাকাত বা 2 রাকাত, কিন্তু এটা সুন্নাহ ঠিক আছে, কারণ জুমার পরে জুমা হয়েছে তারপরে না সুন্নাহ। কিন্তু এর পূর্বে ধরা বাঁধা কোনো সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, না তিনি পড়েছেন না পড়ার নির্দেশনা দিয়েছেন, সহিহ কোনো হাদিস নেই। জি।